গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, আর আমরা কেমন আছি সেটা আর তোমাদেরকে না বললেও তোমরা জানো অলরেডি। তো যাই হোক, চলো আজ হলো রবিবার। তো এই যে দেখলে মানে বসিয়েছি আমি সসপ্যানে, তোমরা হয়তো বা ভাবছো এটা কি, আর আজকে চায়ের বদলে এটা খাবো নাকি ভাবছো হয়তো বা, জানি না। তো যেটাই হোক, এটা হলো মেথির জল, মানে মেথিটাকে দিয়েছি জলের মধ্যে ফুটার জন্য। জলটা বয়েল করার পর ও হলো খাবে, মানে যেহেতু ওর জ্বরটা ছাড়ছে না, আর এমন হলে নাকি ভিতরে ভিতরে যেহেতু জ্বরটা থেকে যায়, মেডিসিন খায়, মেডিসিন খাওয়ার পর জ্বরটা কমে, তারপর আবারও মানে আসে আর কি। তাই মানে কি হয়তো বা এই যে বলে না মায়ের দয়া করে, তো তেমনটা যদি ভিতরে ভিতরে ভাব থেকে থাকে তো মানে মেথির জলটা খেলে নাকি বেরিয়ে আসে। তাই আর কি ওইদিকে আমাকে বললো মেথি জলটা বয়েল করার জন্য, ঠান্ডা হওয়ার পর খাবে। আর এদিকে সকালের মানে চাটা খাওয়া, চা ভাত সব কিছুই খাওয়া শেষ, কাজকর্ম কমপ্লিট। সকাল যাই হোক, মোটামুটি সকালবেলার সব কিছু কাজবাজ শেষ। এখন প্রায় 11:30টার মতো হবে। আর ভাত টাত খেয়ে ও বেরিয়ে গেছে হলো বাজারে। এই যে কাল বলেছিলাম না সবজি টবজি তেমন কিছু নেই ঘরে, অল্প বাজার করতে হবে, কালও যেতে পারিনি। আজ না গেলে উপায় নেই, শরীর মানে ভালো নেই, পাঠাতে ইচ্ছেও যায় না, খারাপ লাগছে দেখে, কিন্তু কি করব বলো। মানে এমন কেউ নেই যে বললে সবজি এনে দিয়ে যাবে, আর সবসময় কাকে আর মানে সবসময় তো পাওয়া যায় না কাউকে, তাই আর কি নিজেই যেতেই হয় মাঝে মধ্যে। তাই অল্প বেরিয়ে গেছে সামনে বাজারে টুকটাক সবজি বললাম নিয়ে আসতে। আর এখন আমি যাবো হলো স্নান করতে, এই জলটা ফুটে গেলে। আর এদিকে আজ সকাল থেকে কারেন্ট নেই, তো এদিকে ট্যাঙ্কিতে জলও নেই, ভেবেছিলাম অল্প বেড কভারে সেদিন তুলেছিলাম, কেসে দেবো, যেহেতু আজ রবিবার। আর সকাল থেকে প্রচুর রোদও বেরিয়েছে, কিন্তু জলই নেই। রোদ টোদ সব কিছু আছে, কিন্তু যেটা দিয়ে কাচবো জল, তো জল মানে খুবই অল্প রয়েছে। এখন স্নান টান করতে হবে, তাই আজ আর কাপড় কাচবো না। তো যাই হোক, চলো শুরুতে অনেক বকবক করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো ওই যে এদিকে দেখো বাজার থেকে চলে এসেছে, আর আমার আর স্নান করা হয়নি, কারণ বাথরুমে গিয়ে দেখি একদমই টিপ টিপ করে অল্প অল্প জল পড়ছিল, এই জল দিয়ে স্নান করা যাবে না। তাই বসেছিলাম, আর বসে থাকতে থাকতে ও চলে এসেছে বাজার নিয়ে। তো এইদিকে দেখো শাক এনেছে, টক পালং, আর কিছু কিছু এনেছে, তারপরে মটন নিয়ে এসেছে অল্প করে। বলেছিলাম অল্প মাংস আনার জন্য, আর মাংস আনার জন্য শুধু বলেছিলাম, ও সাথে আবার ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে। তো দুটো একসাথে হলে না আমার মানে খুব মানে কী করব না করব বুঝতে পারি না, দেরি হয়ে যায়, আর এমনি তো দেরি হচ্ছিলো। তারপর ও বললো যে কোনো টেনশন নেই, ছোটো মাছগুলো আমি কেটে দিচ্ছি। মানে কি কাটবে মানে কি বাঁচবে আর কি, পেটটা তো বাঁচতে হবে। তারপর দেখো এই যে বসে পড়েছে কলের পাড়ে নিয়ে, মাছগুলো দেখা যাচ্ছে অল্প, কিন্তু বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এদিকে দেখলে তোমরা আমার মাংসটা পরিষ্কার করা হয়ে গেছে, বেশি সময় লাগে না। আর এদিকে ও নিয়ে গেছে মাছটা বাইরে কাটার, মানে কলের পাড়ে আর কি, কলের পাড়ে বসে বসে মাছটাকে বাঁচবে, অনেকক্ষণ সময় লাগবে। আর ছোটো মাছ কাটতে মানে বাঁচতে বসলে না অনেক সময় লেগে যায়, বড় মাছ কাটতে হয়তো বা তার থেকে কম টাইম লাগবে। যাই হোক, চলো এখন আমি যাই স্নান করতে। স্নান করবো ভেবেও যাওয়া হয়নি, মানে লাইন যেহেতু ছিল না, বললাম তোমাদেরকে জল একদমই অল্প অল্প বেরোচ্ছে, তো ভাবলাম এই জল দিয়ে কী আর স্নান করবো। তারপর দেখেছি যে না, কারেন্টে এসে গেছে। তো কারেন্ট এসেছে, জল তোলাও হয়েছে, এবার যাবো হলো স্নান করতে। আর ততক্ষণ ওইদিকে কাটুক, এসে আবার রান্না বাড়ার ব্যবস্থা করবো। আর এদিকে এই যে শাকটাকে দেখো অল্প ভিজিয়ে রেখে দিয়েছি, না হলে মানে বালিটালি থাকে না, তাই ভিজিয়ে রেখে দিলে তারপর মানে কাটবো আর কি। তো এই যে এদিকে আমার স্নান কমপ্লিট, আর মাছটা না ও আর একা একা মানে বাঁচতে পারেনি, এত সময় লাগছিলো। তারপর স্নান টান করে কি আবার আমি বসেছি, তো দুজনে মিলে করে নিয়েছি। এবার ওইদিকে ভাত টাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা বসিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তারপর হলো আমি মানে সব কিছু জোগাড় করে ফেলেছি, এবার শুধু রান্নাটা করবো। তো এদিকে মাংসটা দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এদিকে মাছ টাছ এগুলো সব মানে করার বাকি রয়েছে, শুধু এদিকে আলু ভাজা হচ্ছে। কোনটাকে ফার্স্টে রান্না করব এই ভাবতে ভাবতে ভাবলাম যে না, মাংসটাকে আগে রান্না করে নিই, আর এই পাশে ভাত বসিয়েছি, তারপর হলো মাছটাকে করবো। মানে কি হয়, ধরো মাছ বা মাংস একটা আইটেম হলে আর বাকি ডাল সবজি এগুলো করে নিতে খুব একটা বেশি সময় লাগে না আমার আর কি। তো জানি না সবের অন্য অন্য হতে পারে সিস্টেমগুলো। আর তো এইদিকে দেখো মাংসটাকে বসিয়ে দিলাম, তারপর এবার হলো বসবো আমি শাক কাটার জন্য। শাকগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আগে, অনেকক্ষণ হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো ওর শরীরটা না ভালো লাগছে না, তাই গিয়ে শুয়ে রয়েছে। আর এভাবে শুয়ে থাকলে দেখলে না মনটা ভীষণ খারাপ লাগে আমার। তো যাই হোক, কী আর করার, এসে পড়েছে আবার রান্নাঘরে। আর এবার এদিকে দেখতে পাচ্ছ যে মাছ আমি মানে দুটো বাটিতে নিয়েছি, কারণ কি এই যে হলুদ আর লবণ দিয়ে মাখছি, সেটাকে হলো ভাজবো। এই যে টক পালংটা এনেছে মানে শাক দিয়ে করবো, আর ওই মাছটাকে কাঁচা রান্না করব। তো আমার কাছে না একটাই মানে কড়াই আর কি আমার ঘরে, তাই এদিকে আবার একটা কাকিমণির কাছ থেকে কড়াই নিয়ে এসেছি, মানে যেহেতু দেরি হচ্ছিলো, ওই পাশে মাংস হচ্ছে আর এই পাশে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, না হলে অনেকটাই দেরি হয়ে যেত। দুটোরও উপরে বাজে এখন।
তারপর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি নিচে বসেছিল শাক কাটার জন্য। আর শাক কাটতে কাটতে না আঙুলটা কেটে গেছিলো। তো যাই হোক, কেয়ার করার প্রতিদিন এমন একটা না কিছু একটা হয়ে থাকে, হয়তো বা আঙুল কাটবে না, হয়তো বা দেখবে তেল ছিটে পড়বে, তো এগুলোকে আর কি করবো, অ্যাভয়েড করতে হয়। তো এদিকে দেখো শাকগুলো কেটে নিয়েছি, খুব সুন্দর করে আমি কাটতে পারি না, মানে খুব কুচি কুচি হয় না, যেমনি তেমনি কেটেছি। আর এদিকে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে হলো শাকটা রান্না করবো মাছ দিয়ে। আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, আলু দিয়েছিলাম, আলুটাকে এক্সট্রা করে তুলে রেখেছি, কারণ মাংসটাকে মানে এবার হলো কুকারে দেবো, না হলে মানে অনেক সময় লাগবে সিদ্ধ হতে। আর এই যে আলুটাকে তুলে রেখে দিয়েছি, কারণ কুকারে যদি দিয়ে দিই না একসাথে তাহলে গলে যাবে। আর এই যে শাকটা এদিকে হচ্ছে, তো মানে কি যদি কুকারে দিয়ে দিই আলুগুলোকে তাহলে আর খুঁজেই পাওয়া যাবে না, তাই ভাবলাম যে মাংসর থেকে এক্সট্রা করে রেখে দিই, পরে আবার একসাথে মানে মিশিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর কি। তো মাটন রান্না করলে এভাবেই করি আর কি, আর চিকেন হলে একবারে তো হয়ে যায়, ভেজাল শেষ। তো যাই হোক, চলো এদিকে মাংসটাকে বসিয়ে তারপরে যে কাঁচা রান্না করবো বলেছিলাম না, মাছের পাতুরিটা, তো এটাতে দেখো সর্ষের তেল, নুন, হলুদ, তারপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে এভাবে কাঁচা আর কি মাখিয়ে তারপর বসিয়ে দেবো। অনেকে অনেক রকম করে রান্না করে, তো এভাবেও রান্না করতে আমি দেখেছি, তাই আর কি ভাবলাম যে আজ এভাবেই রান্না করি। আর এই ছোটো মাছটা আমাদের ঘরে খুব কমই খাওয়া হয়, যেহেতু বাঁচতে দেখলেই তোমরা আজ অনেকটা সময় লেগে যায়। তো এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে টক পালংটা দেখো মাছ দিয়ে দিয়েছি, ফুটলে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো এই যে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, মাংসটা হচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে। আর এবার হলো অল্প ফুটাচ্ছি, দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এতক্ষণে যেটা তোমাদেরকে আমি বলছিলাম টক পালেং, মানে আমি পালং শাক ভেবেছিলাম, এটাকে পালং শাক নয়। অ্যাকচুয়ালি কী হয়, শাক মাছ এগুলো ঠিকঠাক করে আমি চিনি না, তো বাজার যাওয়ার সময় বলেছিল যে পালং শাক, টক পালং যেটা, সেটা পেরে আনবে। তো আমার মাথায় সেটাই রয়েছিল যে হয়তো এটা পালং শাক, কিন্তু এটা লাই শাক। তো আমি এই লাই শাকটা দিয়েই পালং ভেবে মাছটা রান্না করেছি। আর মানে লবণ টেস্ট করছি, তারপর ভাবছি যে শুধু যে মানে টক কেন হচ্ছে না, মানে টকের তো কোনো ভাবই নেই। তারপর এদিকে ঘুমতে মানে শুয়েছিল, উঠে আসলো, আর আসার পর বললে তো টক পালং এটা লাই শাক। তো যাই হোক, চলো জিনিস মানে না চিনলে, সব কিছু না জানলে যেটা হয়, মানে শাক মাছ এগুলো ভালো করে তো বুঝি না দেখলে, সেটাই ব্যাপার। তো এই যে দেখো ফাইনালি রান্না কমপ্লিট, দিয়ে মাংসটা। আর কালারটা না এমন দেখা যায়, কারণ আমি যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, তাই কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছিলাম। আর এদিকে হলো এই যে মাছের পাতুরিটা, আর এই যে হলো আমার ভুল ধারণায় রান্না করা টক পালেং, মানে লাই শাক। এটা জানি না খেতে কী হবে, আমি তো বারবার লবণ টেস্ট করছি আর ভাবছি যে টক কেন নেই, তারপর বুঝলাম যে এটা লাই শাক। যাই হোক, দেখেও চিনিনি, সেটাই আর কি মেন ব্যাপার, মানে একটা হাস্যকর ব্যাপার আর কি। তো এই যে এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাইরে দেখো কি মানে তুফান মতো আসছে, হয়তো বা মানে জুড়েই আর কি দেখো সুন্দর হিলছে গাছের মানে পাতা ডালগুলো। এবার জামা কাপড়গুলো তুলবো, হয়তো কিছুক্ষণের মধ্যে জুড়ে বৃষ্টি আসবে। জামা কাপড়গুলো ভিতরে ঢুকিয়ে তারপর অল্প সময় ঘুমাবো। আর মনটা না একদমই ভালো লাগছে না, শরীরটা অল্প সময় ঠিক থাকে, তারপর আবারও ভালো লাগে না, গিয়ে শুয়ে থাকে। আর শুয়ে পড়ে থাকা মানুষ নয় ওরা, যেহেতু কাজের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকে, আর শুয়ে থাকলে না দেখতেও ভালো লাগে না। যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলে নিই। কাপড়গুলো এক রোদে শুকালে ভালো, কিছু কিছু কাপড় রয়েছে মানে শুকায়নি, ভেজা রয়েছে। তো এই যে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে, আমার প্রার্থনা করা শেষ। আর এবার এসে আবার রান্না করি, মানে চাটা করবো। তো চায়ের আগে আরেকটা জিনিস বানাচ্ছি, তো চলো সেটা দেখাই। হঠাৎ করে আজ আর কি এই যে চিতই পিঠে বলেছে, মানে চালের গুঁড়ো দিয়ে, মানে প্যানকেকও বলে অনেকে, রাইস প্যানকেক, তো যেটাই বলো আর কি, যেটাই বলো বুঝতেই পারবে দেখলে। তো সেটাই আর কি, অনেক দিন ধরে খাই না, তো এখন হঠাৎ করে ভাবছিলাম, প্রত্যেক দিন না সন্ধ্যাবেলা আমি ভাবতে থাকি যে কী খাবো, কী বানানো যায়, কী খাওয়া যায়, ভাবতে হঠাৎ করে মাথায় আসলো যে আজ এটাই করে খাবো। তো চলো রেডি করে নিয়েছি, বানাই। তো এই যে এদিকে দেখো চালের গুঁড়ো আর সাথে অল্প নুন আর অল্প চিনি দিয়েছি, তারপর জানতে পেরেছি যে চিনি নাকি দেয় না, শুধু মানে লবণ দিয়ে করলেও হয়। তো দেখো এটা পিঠেটা যেহেতু অল্প ভারী করা মানে করে আর কি, তাই দেখো 2 হাতা দিয়ে দিলাম। এখন অল্প সময় ঢেকে রাখবো, ঢেকে রাখার পর সিদ্ধ হলে তারপর নামাবো আর কি, ফার্স্ট টাইম করছি। আর এদিকে দেখো হয়ে গেছে প্রায়, মানে কয়েকটা হয়ে গেছে। আর অনেকে এই পিঠেটা গুড় দিয়েও খায়। তো যাই হোক, চলো আমি চা করেছি, চা দিয়ে খাবো। তো আজকের ব্লগটা চা খেতে শেষ করে দিচ্ছি। দেখে কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।